अगर कानून का पालन करते हैं तो कैसे बोलते हैं कि ये कानून, ये न्याय नहीं मानेंगे हम। कोई न्यायालय की जो निर्देश आता है, न्याय आता है, वो नहीं मानेंगे बोल देते हैं, जब उनके पक्ष में होगा तब मानेंगे। आज उनके विपक्ष में गया इसीलिए विचाराधीन हो गया, ये कानून है हम मानेंगे, ऐसा नहीं चल सकता है। आपको मानना है तो कानून को हमेशा मानना है। आप सुप्रीम कोर्ट, हाई कोर्ट, विधानसभा, लोकसभा किसी को नहीं मानते हैं, संविधान को तक नहीं मानते हैं, तो आपके मुंह में ये सब बातें शोभा नहीं देती है। मुख्यमंत्री ने कहा कि शिक्षक आंदोलन एक विशेष राजनीतिक दल के उकसाने पर हिंसात्मक हो रहा है। नहीं, हिंसक तो क्यों हो रहा है? हिंसक तो किसके तरफ से हुआ? जब ये जजमेंट आया उसका खिलाफ रास्ता में उतरे टीचर्स, वो शांतिपूर्वक आंदोलन हर जिला में डीआई ऑफिस में कर रहे थे। उसी दिन का चित्र देखिए आप, शायद 11 तारीख होगा, जिस दिन पुलिस टीचर्स को लात मार रहा था, डंडा से पीट रहा था, घसीट के लेके जा रहा था। ये कौन सा अहिंसक है? ये कोई तरीका है? वो तो बैठे बैठे ही शांतिपूर्वक आंदोलन कर रहे थे। उसी समय से पुलिस और ये सरकार की रवैया सबको पता चल गया था कि ये जबरदस्ती बंद करने वाले हैं, लेकिन टीचर्स रुके नहीं है, अपने हक के लिए लड़ रहे हैं। अब उनको बदनाम किया जा रहा है, गाली दिया जा रहा है, और पुलिस से उनको पीट पाट करके उठा के ले जाया जा रहा है कि बाहरी लोग हैं, ये है। ये सब देखने का सरकार का है। कोई बाहर का आके उत्पात करता है, पुलिस को उसको कानून के सामने लाना चाहिए, ना कि बोल के अपना छुटकारा लेना चाहिए। अभिषेक बनर्जी और ममता बनर्जी दोनों ने कल कहा कि शिक्षक लोगों को कुछ लक्ष्य रेखा मानना चाहिए। नहीं, सरकार को नहीं मानना चाहिए लक्षण रेखा। कल टीचर मानेंगे जिनका सब कुछ खो गया है, रास्ते में आ गए बेचारे। अच्छे स्टूडेंट है, जो रैंक किया हुआ गोल्ड मेडलिस्ट है, जो अच्छे टीचर बने हुए काम कर रहे थे, उनको काहे रास्ता में लाया गया? तो जब सब कुछ खो जाता है, जिंदगी रास्ता पर आ जाता है, वो कुछ भी करने के लिए तैयार है। आप उसका समाधान नहीं कर रहे हैं, आप जानबूझकर उसको लटका के रखे हैं, तो धीरे धीरे गर्म होगा और भी उत्तेजना बढ़ेगा। क्योंकि पुलिस की रवैया भी ठीक नहीं है। आप जबरदस्ती उसको दबाना चाहते हैं, जो संभव नहीं है। বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনার আছে। এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য, এটা ওনাকে ভাবতে হবে। সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। কারণ ওই যে 8,000 শিক্ষকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, প্রায় 800 কোটি, সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না, কারণ তার পার্টির লোকেরাই যুক্ত, উপর থেকে নিচে সবাই। এবং কি পার্থবাবু ভেতরে আছেন, তারও এতে হাত আছে। তো সেই জন্য ওটাকে ছোট করা, হেয় করা। পুলিশ সহিংস বলছেন, পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর। ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো, সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি। শিক্ষকদের ওটা পাও না, লাঠি, গালাগালি, লাঠি পেটা, পুলিশ তো শুরু করেছে। তো স্বাভাবিক, যাদের জীবন আজকে বিপন্ন, মরা বাঁচার প্রশ্ন, তারা তো সবকিছু করতে রাজি হবে। তাদেরকে উস্কাচ্ছেন কেন, প্রভোগ করছেন কেন? এর সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় বিধানসভাতে ভাঙচুর চালিয়েছিলেন, তার এবং অভিষেকের কি কথা বলা আদৌ মানে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন, লক্ষণ রেখা মেনে চলুন? মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি। আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায়, ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায়, সেটাও আমরা দেখেছি। আর আন্দোলন করে দেশের সম্পত্তি কি করে নষ্ট করা যায়, সেটাও দেখেছি। এবং ওই বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন, তার জন্য 14 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন, এটাও আমরা জানি। সেই জন্য যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে, এটা কি করে আমরা মেনে নিতে পারি? তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক, এর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই যে আন্দোলনটা চলছে শিক্ষকদের, এতে বহিরাগতরা ঢুকে আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। না, এ তো যে কোনো নামে একটা জুড়ে দিলেই হলো। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, বহিরাগতরা চলে এসেছে, বাংলাদেশের লোকেরা। এখানে বহিরাগত, আন্দোলনে বহিরাগত। আপনি কি করছেন, বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয়? কে বহিরাগত ওখানে বার করুন না টেনে। যাকে পুলিশ লাঠি মারছে সে কি বহিরাগত নাকি, যাকে লাঠি পেটা করছে? অসফল শাসকের এই ধরনের উদ্ভ্রান্ত মূলক কথাবার্তা। ব্লগার জ্যোতি যেভাবে পশ্চিমবঙ্গের কলকাতা শহর, জেলা, একের পর এক জায়গা ঘুরে বেরিয়েছে, তথ্য সংগ্রহ করেছে এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে তথ্য পাচারও হয়েছে। আমাদের রাজ্য এই মুহূর্তে কতটা নিরাপদ? আমাদের রাজ্যে যথেষ্ট সার্ভেইলেন্স কি হচ্ছে? না, দেখুন, যখনই সারা ভারতবর্ষে এই ধরনের দেশবিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার, তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে।
পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা, তারপরে আইএসআই মডিউল, সিমি জামাত আল কায়দার মডিউল, সব এখানেই পাওয়া যায়। ধরা পড়ছে, এনকাউন্টার হচ্ছে, এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে, সারা দেশে অশান্তি করছে, বারবার হয়েছে। এই নতুন একটা উদাহরণ পাওয়া গেল। মানে যা কিছু দেশ বিরোধী গতিবিধি হবে তার তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে। কেন হয়? আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশ বিরোধী শক্তিকে শেল্টার দেয়। এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, আমরা আছি, এসো, সবাই এখানে চলে আসছে এবং চালিয়ে যাচ্ছে, কিন্তু একসময় ধরাও পড়ছে। নিজের রক্ষী পরিস্থিতির উপরে গুলি চালানোর অভিযোগ নদিয়া করিমপুরে